নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আমি তো ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি বানাবো মাছের ঝাল। সর্ষে পোস্ত বাটা দিয়ে এই মাছটার ঝাল বানাবো। তো দেখো, মাছটা ধুয়ে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ আমি রেখে দিয়েছিলাম। এখন আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেল দেখছো গরম হয়ে গেছে, ধোঁয়া উঠছে। এখন মাছগুলোকে একে একে ভেজে নেব। তো মাছগুলো এখন গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। তো একটা পিঠ ভাজা হোক, তারপরে আর একটা পিঠ ভেজে নেব। তো বন্ধুরা, তোমরা যদি কোনো নতুন বন্ধু আমার এই ভিডিওটা দেখে থাকো, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে, তাহলে নতুন কোনো ভিডিও আমি পোস্ট করলে তোমাদের সামনে পৌঁছে যাবে। তো বন্ধুরা দেখো, মাছগুলোকে এখন গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এখন একটা পিঠ একটু ভাজা হোক, তারপর আমি উল্টে দেবো। আর মাছটা ভাজা হতে হতে আমি এখন মশলাটা বেটে নিই। তাহলে দেখো, আমি দিয়ে দিচ্ছি এখানে সর্ষে আর পোস্ত। সর্ষে আর পোস্তটাকে একটু শুকনোতে গুঁড়িয়ে নেবো মিক্সিতে, তারপর জল আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেব। তো দেখো, এখন আমি শুকনো ঘুরিয়ে নিয়েছি। এখন 4টে কাঁচা লঙ্কা আর একটু জল দিয়ে এবার বেটে নেব। শুকনোতে ঘুরিয়ে নিলে না ভালো বাটা হয়ে যায়। তো দেখো, আমার কিন্তু সর্ষে বাটা কমপ্লিট। এখন আমি মাছটা আর একটা পিঠ উল্টে দিই। এক পিঠ ভাজা হয়ে গেছে, আর একটা পিঠ উল্টে দিই। তো মাছটা ভাজা হতে হতে আমার মশলাটা কমপ্লিট হয়ে গেল বাটা। তো দেখো, এখন মাছগুলোকে ভালো করে উল্টে পাল্টে কিন্তু ভেজে নিতে হবে। তো মাছ ভাজতে তো একটু টাইম লাগবেই, তাই না বন্ধুরা? তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো বন্ধুরা। রোজ রোজ টমেটো মশলা দিয়ে মাছের ঝোল ভালো লাগে না, তাই মাঝে মধ্যে এই সর্ষে পোস্ত দিয়ে মাছের ঝালটা না খুব ভালো লাগে। ধনেপাতা কাঁচা লঙ্কা চিড়ে দিলে দারুণ লাগে। তাই আজকে আমি মাছের ঝাল করছি। দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন এই মাছটা তুলে নিই আমি, আর বাকি আর কয়েকটা মাছ আছে, ওগুলোকেও আমি ভেজে নেব। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো বন্ধুরা। তো দেখো, আমি সমস্ত মাছগুলোকে এখন ভেজে নিলাম। লাল লাল করে একটু ভেজে নিতে হবে মাছগুলোকে। আর বাকি আর কয়েকটা আছে, মুড়ো, হ্যাঁচা, লেজা, এগুলো একটু ভেজে নিই, তাহলেই হয়ে যাবে আমার। তো দেখো, আর গরম তেলে আমি দিয়ে দিলাম বাকি মাছগুলোকে। এখন এই মাছটার এই পিঠটা হয়ে যাক, তারপরে ওই পিঠটা উল্টে দেব। তো দেখো, ওই পিঠটা উল্টে দিয়েছি। এখন আমার মাছ ভাজা কমপ্লিট। এখন ওই মাছ ভাজা তেলে আমি দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন হিসাবে। এবার দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজ আর কালো জিরেটা একটু ভাজা ভাজা করে নিই। তো পেঁয়াজটা একটু লাল লাল একটু ভাজা হোক। দেখো, পেঁয়াজ ভাজা আমার হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো টমেটো। ছোটো ছোটো সাইজে দুটো টমেটোকে কুচি কুচি করে কেটে দিয়ে দিলাম। এবার টমেটোটা একটু ভেজে নিই। টমেটোর যে কাঁচা গন্ধটা ওটা মরে যাবে, আর টমেটোটা ভাজতে ভাজতে একটু নরমও হয়ে যাবে। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো বন্ধুরা। তো দেখো, আমার এখন টমেটোটা প্রায় ভাজা হয়ে গেছে। এখন আমি ওপর থেকে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। তো দেখো, টমেটোগুলো কিন্তু আমার প্রায় গলেই গেছে। এখন আর একটু ভেজে নিলাম। এবার আমি দিয়ে দেবো সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেব। যেহেতু আমি এর সঙ্গে পোস্ত দিয়েছি সর্ষেটার সাথে, ওই জন্য আমি এটা আজকে আর ছাঁকলাম না। অন্যদিন যদি শুধু সর্ষের করি, তাহলে সর্ষেটাকে আমি ছেঁকে নিয়ে করি। আর আজকে যেহেতু এর সঙ্গে পোস্ত অ্যাড করেছি, ওই জন্য আর ছাঁকলাম না বন্ধুরা। তো দেখো, এখন পোস্তটাকে একটু ভালো করে কষিয়ে নিলাম, আর মিক্সি ধোয়া জলটাও অ্যাড করে দিলাম। তো জলটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। আর সর্ষে খুব বেশি কষতে হয় না, অল্প একটু নাড়াচাড়া করলেই হয়ে যায়। তো এবার আমি
আমার পরিমাণ অনুযায়ী একটু জল অ্যাড করে দেবো, আর লবণ দিয়ে দিলাম একটু পরিমাণ মতো। তোমরা তোমাদের যেরকম অনুযায়ী গ্রেভি বা ঝোল করবে সেরকম অনুযায়ী জল দেবে। আর মাছের ঝালে খুব একটা ঝোল ভালো লাগে না, তবে একদম আবার শুকিয়ে গেলেও ভালো লাগে না, একটু ভাতে মাখানোর মতো ঝোল রাখলে ভালো হয়। তো দেখো এই জন্য আমি একটু জল দিয়ে দিলাম। এখন এই ঝোলটা ফুটে উঠলে আমি মাছগুলো এর মধ্যে অ্যাড করে দেবো। তো একটু ঝোলটা ফুটে উঠুক বন্ধুরা, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। তো এই দেখো এবার আমি মাছ ভাজাগুলোকে এবার আমি ঝোলের মধ্যে অ্যাড করে দেবো। দেখো ঝোলটা আমার ফুটে উঠেছে। এবার একটা একটা করে মাছ ঝোলের মধ্যে দিয়ে দেব। তো সব মাছগুলো একে একে আমি অ্যাড করে দিই। তো দেখো সব মাছগুলো আমি একে একে ঝোলের মধ্যে দিয়ে দিলাম বন্ধুরা। এবার একটু নাড়াচাড়া করে দেবো হালকাভাবে। তো এক ফুট ফুটলেই কিন্তু আমার মাছের ঝোল রেডি হয়ে যাবে। তো একটুখানি একটু ফুটে যাক ঝোলটা। তো দেখো ঝোল তো ফুটে গেছে। এখন আমি ওপর থেকে একটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেবো। আমি সর্ষের সঙ্গে কিন্তু বেটে দিয়েছি কাঁচা লঙ্কা, আর এমনি কাঁচা জিরে দিয়ে দিলাম 4টে। তো এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। তো গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে এখন উপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দেব। কাঁচা সর্ষের তেল নামাবার আগে দিয়ে দিলাম। এবার আমি ওপর থেকে আমি একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। ধনেপাতাটা দেওয়ার পর একটু নেড়ে দেব। তারপর আমি একটা পাত্রের মধ্যে মাছের ঝালটা নামিয়ে নেব। তো দেখো বন্ধুরা আমার মাছের ঝালের রেসিপি একদম রেডি। গরম গরম ভাতের সঙ্গে এটা হলে আর কি চাই, একটু আলু সিদ্ধ আর এই মাছের ঝাল হলেই হয়ে যাবে। তো দেখো আমি একটা থালার মধ্যে নামিয়ে নিয়েছি। তো তোমাদের কেমন লাগলো মাছের ঝোলের রেসিপিটা? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো এইটুকুই বন্ধুরা, আবার নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, কেমন বন্ধুরা? আর এইরকম মাছের ঝাল রান্না করে বাড়িতে খাবে। এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ভালোবাসা। তো টাটা, বাই বাই।